নমস্কার সবাইকে। মিশন এডুকেশনে এই সেশনে দ্বিতীয়বার আমরা আজকে আরেকটি বিশেষ অনুষ্ঠান নিয়ে এসেছি। ঠিক গত সোমবার 7টার সময় আপনারা দেখেছিলেন, সেই প্রোগ্রামের আরও ইলাবোরেশন আজকে হবে। কাদের জন্য এই অনুষ্ঠান? তাদের জন্যই যারা বাড়িতে বসে থেকে মনে কিন্তু স্বপ্ন রয়েছে যে আমি ভালো ইঞ্জিনিয়ার হব, বিরাট বড় নাম যশ হবে, আমার বিরাট টাকা প্যাকেজ হবে, আমি শুধুমাত্র দেশে নয়, আমি অন্যান্য রাজ্যে কাজ করব, এমনকি দেশের বাইরে কাজ করব, এরকম ধরনের ড্রিম মনে রয়েছে। কিন্তু তোমরা এখন যেটা প্রবলেম হয়, কারণ বিজ্ঞাপন তো চারিধারে, তোমরা কনফিউজড হয়ে যাও যে কোনটা ভালো কোনটা খারাপ। এবং আপনারা যারা বাড়ির পেরেন্টস রয়েছেন তাদের কাছে একটা সঠিক বার্তা দেওয়ার জন্য, এবং সঠিক বার্তা মানে শুধু নয় যে 10 সেকেন্ডে একটা বিজ্ঞাপন হয়ে গেল শেষ হয়ে গেল, তা নয়। আগামী আধ ঘন্টা ধরে ধরে প্রশ্নের পর প্রশ্ন করাতে, যে প্রশ্নগুলো আপনাদের প্রশ্ন, লিটারেলি আপনারা জানতে চান, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে ডিরেক্টর স্যারের থেকে জানবার চেষ্টা করব। আজকের এই অনুষ্ঠান হচ্ছে আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ের প্রোগ্রাম, এবং আমার সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন মিস্টার দীপ্যমান গোস্বামী, ডিরেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ দ্য ট্রাস্টি অফ দ্য আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। আমি ওয়ার্ম ওয়েলকাম জানাই আজকের অনুষ্ঠানে দীপ্যমানকে। সবচেয়ে বড় কথা হচ্ছে দীপ্যমান বিলঙ্গিং ফ্রম এ ইয়াং জেনারেশন, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট হি নোজ দ্যাট হুইচ ইজ আ গুড অ্যান্ড হুইচ ইজ ব্যাড ফর দ্য ইয়াং। এটা দীপ্যমানের জানা। আমি সেখানে দাঁড়িয়ে একটা জিনিস জিজ্ঞেস করি, প্রত্যেকের তো একটা ড্রিম থাকে, একটা স্বপ্ন থাকে। আমি তোমায় শুধু এটা জিজ্ঞেস করতে চাই যে 2026-এ দাঁড়িয়ে কতটা রেলেভেন্ট, যদি কেউ ভাবে, কেউ বা কারোর পরিবার যদি ভাবে যে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ব, এবং সেটা কেন, আমি জানতে চাইবো দীপ্যমানের থেকে। দেখুন, আজকে পশ্চিমবঙ্গ অনেকটাই ডেভেলপ করেছে, আগামী দিনে দেখতে গেলে আরও ডেভেলপ করবে আমাদের। কিন্তু আলটিমেটলি যদি আমি এখন ডেমোগ্রাফিক্যালি দেখতে চাই, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের একটা পপুলেশনের একটা বড় অংশ হচ্ছে যারা ধরুন নিম্ন মধ্যবিত্ত, এবং যারা ধরুন দরিদ্র সীমার জাস্ট উপরে সেই অংশ থেকে আসছেন। তো এদের ক্ষেত্রে সবসময় একটা পারিবারিক বাধ্যবাধকতা থাকে যে বাবা মা কষ্ট করে ছেলে মেয়েকে পড়িয়েছে, ছেলে মেয়ে সায়েন্স নিয়ে পড়েছে এবং 11-12 পাস করেছে, এবং ছেলের হাতে এরপর হচ্ছে নেক্সট অপশন হচ্ছে কেরিয়ার একটা দিকে চুজ করা, যেটা চুজ করে তারপর এগোনো সেই দিকে, এবং বাবা মাকে আলটিমেটলি আর্থিকভাবে সাপোর্ট করা। এবং প্রত্যেক বাবা মারই একটা এক্সপেকটেশন কিন্তু তার ছেলে মেয়ের তরফ থেকে এটা থাকে। সেদিক থেকে দেখতে গেলে আজকে আপনি ধরুন আর 4-5টা প্রফেশনাল কোর্স, আমি যেমন ধরি ডাক্তারি, নার্সিং, ইঞ্জিনিয়ারিং, লয়ার, হোয়াট এভার যেগুলো আছে, তার মধ্যে যদি সব থেকে আমার হাতে সময় কম থাকে, বা আমার হাতে আমার একটা মানে তাড়া রয়েছে যে আমাকে বাবা মাকে তাড়াতাড়ি সাপোর্ট করতে হবে, কারণ বাবা মার পক্ষে আমার এই এডুকেশনটা অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু একটা সম্মানজনক বেতন নিয়ে আলটিমেটলি একটা ভালো প্যাকেজ, যেটা আমরা বলি সবাই, একটা ভালো প্যাকেজ নিয়ে কম সময়ের মধ্যে যদি এস্টাবলিশ হতে চাই লাইফে বা ক্যারিয়ারে, বেস্ট অপশন কিন্তু ইঞ্জিনিয়ারিং। বাহ, তার মানে সব থেকে যেটা বড় কথা যে আপনাদের হাতে অনেক সময় নেই, এবং অনেক দিন ধরে স্টাডি করা, তার যে প্রচুর খরচ, সেটা ক্যারি করা এখন মনে হচ্ছে যে ঠিক হবে না, বা পারবেন না আপনারা, পরিষ্কার বাংলা ভাষায় বলাই ভালো। কাজেই খুব তাড়াতাড়ি পড়াশুনো করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে ইঞ্জিনিয়ারিংয়ের দরকার। যারা এখনও এই স্বপ্ন মনে নিয়ে বাড়িতে বসে রয়েছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বার কী কী রয়েছে দেখুন। 7449334888 একটা নাম্বার রয়েছে, একদম উপরের যে নাম্বারটা, এই যে আমি দেখাচ্ছি, কন্ট্যাক্ট নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, 7449522271, এই নাম্বারে আপনারা এনকোয়ারি করতে পারেন। সঙ্গে এই যে দেখুন, এই যে নাম্বার রয়েছে কন্ট্যাক্ট নাম্বার। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, যারা এখন টিভিতে দেখছেন, বা আপনাদের নিয়ারেস্ট ডিয়ারেস্ট কেউ ইঞ্জিনিয়ারিং করতে চাইছেন, মানে দেখুন দীপ্যমান স্যারের কথায় একটা জিনিস খুব পরিষ্কার, যে ইঞ্জিনিয়ারিং বিষয়টাকে আরও ইজি করে দেওয়ার জন্য আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কিন্তু রয়েছে, এক্সিস্ট করছে। এবং আমি না এবার একটু আপনার থেকে জানবো যে মানে এই ব্যাপারটা, এই যে আইডিয়াল ইনস্টিটিউট, না নাম তো আইডিয়ালি, এর ওয়ার্ক, অ্যাকশন, হিস্ট্রি সবটাই খুব আইডিয়াল, এবং আজ পর্যন্ত প্লেসমেন্টের ট্র্যাক রেকর্ড যদি দেখা হয়, তাহলে যথেষ্ট হেলদি এবং স্যাটিসফ্যাক্টরি ট্র্যাক রেকর্ড হচ্ছে আইডিয়াল ইনস্টিটিউটে। আমি আপনার থেকে একটা জায়গায় শুধু একটু জানতে চাই যে আইডিয়ালকে এক্সেপশনাল করার জন্য আপনাদের কমিটমেন্ট কতটা? দেখুন, আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং আজ থেকে 15 বছর আগে তার যাত্রা শুরু করেছিল। 16তম বছরে আমরা এসে পৌঁছেছি। যখন এটা শুরু হয়েছিল তখন 3জন এডুকেশনিস্ট মিলিয়ে এটা শুরু করেছিলেন। আচ্ছা।
আজকে 15-16টা বছর পেরিয়ে গেছে। তো আমরা এই 16 বছরের জার্নিতে আমাদের 5000-এরও বেশি স্টুডেন্ট আজকে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। এবং সেদিক থেকে দেখতে গেলে যদি আমরা এক্সেলেন্সের কথা বলি, আমরা এইটা বিলিভ করি যে আমার ক্লাস এডুকেশনটা কিন্তু একটা ম্যাসিভ পার্ট এখানে প্লে করে। আমরা রেগুলার যদি ক্লাস অ্যাটেন্ড করি, ক্লাসে যে পড়াটা হচ্ছে সেটা যদি আমরা স্টাডি করি এবং সেটা যদি আমরা বুঝতে পারি, মানে আমাদের বেসটা যদি ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো ফান্ডামেন্টালস যদি আমার ক্লিয়ার থাকে, আমি কী হবে যে কোনো প্রবলেম সেটা আমি প্র্যাকটিক্যাল সলিউশনের কথা ভাববো এবং সলিউশন ওরিয়েন্টেড ভাবনা চিন্তা করব, এবং সেটা কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও একটা পজিটিভ ফিডব্যাক। আমরা কিন্তু সেটাই প্রমোট করার চেষ্টা করি। এবং আজকালকার দিনে আপনারা জানেন, অবশ্যই এটা অনেকেই জানেন, যে বর্তমান ইন্ডাস্ট্রিতে কিন্তু কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার রিলেটেড কোর্সগুলো খুবই বুমিং। তো এই ক্ষেত্রে আমরা সব স্টুডেন্টদেরই এটা জোর দিই যে তোমরা আইদার কোর ব্যাকগ্রাউন্ড থেকে হও বা ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে, হোয়াট এভার ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা আসো, তোমরা কিন্তু কোডিংয়ের ওপর জোর দাও। এবং সেটার জন্য কিন্তু আমরা স্পেশাল ক্লাসও করাই কোডিংয়ের, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। এটা রেগুলার ওদের যে ম্যাকআউটের সিলেবাস রয়েছে সেই ক্লাস তো ওদের হয়ই। অ্যাডিশনালি আমরা যে ক্লাবগুলো করি, যে আমরা অ্যাডিশনাল ডাউট ক্লিয়ারিং ক্লাস বা টিউটোরিয়াল সেশনসগুলো থাকে, সেইগুলোতে আমরা কিন্তু অ্যাডিশনাল ফ্রি কোডিং ক্লাস করাই। একদম, খুব ভালো। তার মানে হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল মার্কিং এবং টেক কেয়ার করা হয়। হ্যাঁ, কোনো ছাত্র, মানে সব থেকে যেটা প্রবলেম হয় যে অনেক ছাত্রের ক্ষেত্রে, যে ক্লাসের ভালো ছেলেরা ভালো করে বুঝে নেয়। আমরা তো বিভিন্ন সরকারি ক্ষেত্রে দেখেছি এই প্রবলেমটা হয়। আর যারা ব্যাকসাইডার বা ব্যাক বেঞ্চার যাদেরকে বলা হয়, তারা বুঝতেই পারে না। তার কারণ হচ্ছে তারা লজ্জা পায় জিজ্ঞেস করতে। ক্লাস এটা স্বাভাবিক, বন্ধুদের মধ্যে সবাই বুঝে গেছে, হ্যাঁ স্যার বুঝে গেছি, তারাও মাথা একসঙ্গে হ্যাঁ স্যার বুঝে গেছি বলেই নাড়ায়। কিন্তু আইডিয়াল ইনস্টিটিউটে ইন্ডিভিজুয়াল টেক কেয়ার করা হয়, একটা জায়গা খুব ভালো, যেটা দৈপ্যমান স্যার বললেন আমাদেরকে। দ্বিতীয়ত যেটা আসবো, যে ইন্ডাস্ট্রি রেডিনেস বা ইন্ডাস্ট্রির হটকেক এখন এই মুহূর্তে কোন কোন জায়গাটা রয়েছে এবং কোন জিনিসকে মাথায় রেখে কোর্সগুলো তৈরি করা হয়েছে। আরেকটা কথা বলি, এই যে ছবিগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন জুড়ে, এটা কিন্তু একেবারে মানে রিয়েল পিকচার। এবং মাথায় রাখবেন যে এই যে যাচ্ছে ট্রেন থেকে তার একেবারে ঢিল ছোড়া দূরত্বে আমরা ইনস্টিটিউট দেখতে পাচ্ছি। আমি এই ডিরেকশন নিয়ে কি করে আপনারা পৌঁছবেন, খোঁজ খবর কীভাবে নেবেন, আমি বিস্তারিত আসছি পরে। কিন্তু তার আগে এটা বলুন একটু, যে ইন্ডাস্ট্রির হটকেক কী এবং কোন বিষয়টাকে মাথায় রেখে কোর্সগুলোকে আপনারা ডিজাইন করেছেন। হ্যাঁ, অবশ্যই। বর্তমানে দেখুন, যেটা সব থেকে টপে রয়েছে সেটা হচ্ছে AIML, বা আমি যদি এলাবোরেটলি বলি, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। এই কোর্সটা এখন সব থেকে ইন্ডাস্ট্রি হটকেক। তো আমাদের কলেজেও যথারীতি AIML এর সিট কিন্তু আপাতত খালি নেই, আপাতত সেই অপরচুনিটিটা নেই। নেক্সট ইয়ারের জন্য যদি কেউ করে সে করতে পারে। বাট কম্পিউটার সায়েন্সে কিন্তু এখনও রয়েছে কিছু সিটস রয়েছে। তো AIML অ্যান্ড কম্পিউটার সায়েন্স আজকের দিনের হটকেক, এবং ডিনাইলে থাকার কারণ নেই, মেজরিটি রিক্রুটমেন্টও এখান থেকেই হয়। আচ্ছা, মানে ওই লিস্ট ডিনায়ালে থাকবে না আর কি, মানে তার প্লেসমেন্ট মোটামুটি ক্যাম্পাসিং এ হয়ে যাবে। হ্যাঁ, সে তো হবেই। মানে আমি বলতে চাইছি যে আমি এইটা ভেবে যদি আমি জয়েন করি যে করে আমার স্কোপ আছে, বাট ইয়েতে রয়েছে, বাট কম্পিউটার সায়েন্সে আমার অতটা নেই, কিন্তু না, এটা কিন্তু ডিনায়ালে ওরকম থেকে লাভ নেই। তাই আমি কোর্স চুজ করবো। কম্পিউটার সায়েন্স রিলেটেড কোর্সগুলো কিন্তু অনেকটাই এগিয়ে বর্তমানে। বাহ, এবার একটু প্লেসমেন্ট নিয়ে বলুন, যে কোর ইন্ডাস্ট্রি প্লেসমেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করি। যে কোর ইন্ডাস্ট্রি প্লেসমেন্ট, এবং আপনি দুটো জায়গায় বলছেন, একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স আর একটা হচ্ছে AIML, এই দুটো জায়গায় প্লেসমেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করি, যে প্লেসমেন্ট কিভাবে হয়, কতটা চান্স থাকে, কতটা প্রবাবিলিটি থাকে, এবং অতীতের বছরগুলোতে কি কি হয়ে এসছে। হ্যাঁ, দেখুন, যেটা এর আগে হয়ে এসছে বা প্রিভিয়াসলি ধরুন 2018-19-এর পর থেকে বা কোভিডের পর থেকে এই ট্রেন্ডটা অনেক বেশি বেড়ে গেছে, যে আমরা দেখেছি ওয়ার্ক ফ্রম হোম বেড়ে গেছে, এবং টেক রিলেটেড ইন্ডাস্ট্রির কিন্তু সেই তুলনায় প্যাকেজও অনেক বেড়েছে, এবং আলটিমেটলি এই কোর্সে ভর্তি হওয়ার প্রবণতাও অনেক বেড়েছে। তো আজ থেকে ধরুন 2018 প্রিভিয়াসে যে কোরের যে ইয়েটা ছিল, যে মার্কেটে ডিমান্ডটা ছিল, সেটার তুলনায় কম্পিউটার সায়েন্সে আজকে অনেকটাই বেশি। বাট আমরা কি তার জন্য কোর ইন্ডাস্ট্রিকে প্রমোট করবো না? একদমই না, এটা না। এটা দেখুন, এই ট্রেন্ডটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জও হতে পারে। বাট আপাতত আমরা যা দেখছি, আপাতত যেদিকে AI বা এইগুলো আসছে, আগামী 10 বছরে এইটা শিফট হওয়ার টেন্ডেন্সি কিন্তু খুব একটু কমই। তো যারা কোরের দিকে করতে চাইছে বা করে যারা ভর্তি হতে, মানে অনেক সময় এরকমও হচ্ছে যারা হয়তো দেরি করে অ্যাডমিশন নিচ্ছে, বাট তারা কলেজে পড়তে চায়, ইঞ্জিনিয়ারিং মানে কোর বলতে হচ্ছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল। হ্যাঁ, এইগুলোতে যারা মানে যখন ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স বা AIML এইগুলোতে সিট পাচ্ছে না, ঠিক
তখন তারা ওইগুলো চুজ করে। কিন্তু আলটিমেটলি এখনকার দিনে যদি আমি প্লেসমেন্ট গিয়ে দেখি, যখন ইন্ডাস্ট্রির কাছেও সেটাও লিমিটেডই অপশন, ইন্ডাস্ট্রিরও ইঞ্জিনিয়ার চাই, তারাও যখন কম্পিউটার সায়েন্স থেকে 100% তাদের ফিল আপ করতে পারছে না, তারা কিন্তু কোরের দিকেই যায়। এবার কোরের দিকে যখন তারা যাচ্ছে তখন কিন্তু এই স্টুডেন্ট যারা সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে আসছে তাদের কিন্তু তারা চায় যে একটা বেসিক কোডিং ব্যাকগ্রাউন্ড আসুক। এবং আমি মানে এটা জোর দিয়ে বলছি যে ম্যাকআউটের যে কোডিং রিলেটেড সিলেবাস বা টপিক আছে সেটা কিন্তু এনাফ নয়। তোমাকে লাইভ প্রজেক্টে কাজ করতে হবে, তোমাকে কোডিংটা ভালো করে জানতে হবে, কোডিংয়ের বেসটা ক্লিয়ার হতে হবে, তবে তুমি এটা জানবে যে অ্যালগোরিদম কী করে লিখতে হয় সেটা শিখবে। সেটা শিখলে কিন্তু তুমি আলটিমেটলি কোডিংয়ের যে প্র্যাকটিক্যাল প্রবলেমসগুলো আছে, যেগুলো তুমি কোড রান করতে গিয়ে যে অসুবিধা হচ্ছে, বা যেগুলো ধরো তোমার কাছে আজকে একটা বেসিক ওয়েবসাইট বানাতে যে অসুবিধাগুলো হচ্ছে, সেগুলো যদি তুমি যদি ফেস না করো তাহলে কিন্তু পরবর্তীকালে ইন্ডাস্ট্রিতে গিয়ে রিয়েল ফিল্ড এক্সপেরিমেন্ট, সেই প্রবলেমটা ফেস করবে। বেশ, আমি এটাও বলে রাখি যে মিস্টার দীপ্যমান গোস্বামী রয়েছেন, কিন্তু আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা চাইলে আপনারা কিন্তু সরাসরি ইনস্টিটিউট ভিজিট করতে পারেন। সরাসরি ইনস্টিটিউট ভিজিট করতে পারেন, সেখানকার ফ্যাকাল্টিসদের সঙ্গে কথা বলতে পারেন। অনেকেই মনে করেন যে আমি ক্যাম্পাসে গিয়ে দেখবো যে সেখানে গ্রিনারি কতটা রয়েছে, সেখানকার ল্যাবরেটরি কতটা রয়েছে, লাইব্রেরি আছে কিনা, তার মানে ক্লাসরুমগুলো কীরকম। মানে দেখুন, বাবা মা তার সন্তানকে ভর্তি করবে কোনো একটা ইনস্টিটিউশনে, সে 1000 বার ভেবে দেখে। আইডিয়াল ইনস্টিটিউট বলে যে আপনারা 1000 বার কেন 10,000 বার ভেবে দেখুন। তাই আপনারা চাইলে সরাসরি ক্যাম্পাস ভিজিট করতে পারেন, সরাসরি আপনারা ক্যাম্পাস ভিজিট করতে পারেন। নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। এখন প্রোগ্রাম দেখছেন, দীপ্যমানের কথা শুনছেন, আপনারা নিচের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে নাম্বারটাকে লিস্ট করে রাখুন, লিখে রাখুন। প্রোগ্রামের পরে আপনারা সরাসরি ফোন করে কথা বলবেন। যারা কাউন্সিলর রয়েছেন তারা আপনাকে পরিষ্কারভাবে বলে দেবে যে কিভাবে আপনি ইনস্টিটিউটে আসবেন এবং কথা বলবেন। সেখানেও কাউন্সিলররা থাকবে, সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলে। সবথেকে বড় কথা হলো হচ্ছে, অনেকে থাকে না যে কী নিয়ে পড়বো আমি নিজে সিদ্ধান্ত নিতে পারছি না। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দীপ্যমান কলেজ কতটা হেল্প করে বা করে এসছে আগে? কলেজ 100% সাপোর্ট করবে। যদি দেখুন ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আমাদের যেটা চাই একটা হচ্ছে জয়েন্টে র্যাঙ্ক। এখন যদিও 30% সিট জয়েন্ট বোর্ড বা AICTE অ্যালাউ করে যে নন জয়েন্ট আমরা অ্যাডমিশন নিতে পারি, 30% সিট তাতে ভ্যাকেন্ট থাকে। বাট যেহেতু 30% সিট 120টার মধ্যে 30% মানে 36 মানে 36টা সিট থাকে, তো সেটা নিয়ে প্রচণ্ড মারামারি আপনি বুঝতেই পারছেন। এবার ওই 36টা সিট আগে আগে বুকিং হয়েও যায়। বাট তাও যদি কেউ এখন জয়েন না দিয়ে থাকেন, এসে চেষ্টা করতে পারেন। বাকি সিটগুলোতে যদি আমরা করতে পারি আমরা চেষ্টা করব। আর যেটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বলছি, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এইটাই কিন্তু 45% মার্কস লাগবে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে। এবার কারোর যদি এটা না থাকে তাহলে কি তার অপশন নেই কিছু? না, তার ক্ষেত্রে কিন্তু অপশন রয়েছে। সে কিন্তু BBA অনার্স কোর্সটা করতে পারে। আচ্ছা, BBA অনার্স কোর্সটা এবার আর 4-5টা কলেজের থেকে আমাদের কি ডিফারেন্স রয়েছে? আমাদের হচ্ছে কোর্সটা হচ্ছে BBA অনার্স। BBA অনার্স আর নর্মাল BBA এর মধ্যে ডিফারেন্স হচ্ছে নর্মাল BBA 3 ইয়ার্সের, BBA অনার্স 4 ইয়ার্সের। আর BBA অনার্স হলো একমাত্র ডিগ্রি যেটা কিন্তু AICTE অ্যাপ্রুভাল আছে। এবং ওয়েস্ট বেঙ্গলে আইডিয়াল বাদে আর একটাই কলেজ আছে যার নাম আমি নেব না, তারাই কিন্তু এই BBA অনার্স ডিগ্রিটা করায়। মানে পুরো ওয়েস্ট বেঙ্গলে দুটোই মাত্র কলেজ আছে যারা BBA অনার্স ডিগ্রি করায়। বেশ, এবার আসি। অনেকেই ভাবে যে আমি তো পড়াশুনো শেষ করলাম, এবার শেষের দিকে ক্যাম্পাসিং হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ক্যাম্পাসিং হবে, আমি একটা চাকরি পেয়ে গেলাম। এই যে পড়ার জগৎ আর চাকরি পাওয়ার জগৎ, মানে চাকরি করা একরকম, পড়াশুনোটা একরকম। এই যে পড়তে পড়তে চাকরির জন্য স্টুডেন্টদের কি তৈরি করার বিশেষ ব্যবস্থা আপনার ইনস্টিটিউট রাখছে, যেটাকে বর্তমানে আমরা ইন্ডাস্ট্রি রেডিনেস বলে থাকি, সেটা কতটা করা হয়, কতটা কেয়ারফুলি টেক কেয়ার করা হয়? একদম, এটা খুব ভালো কোয়েশ্চেন। কারণ দেখুন, আজকে আলটিমেটলি 4 বছর পাস করার পর আমার গোল হলো আমাকে একটা ভালো জব নিয়ে বেরোতে হবে, একটা ভালো প্যাকেজ নিয়ে বেরোতে হবে। তো সেক্ষেত্রে আমাকে সেইভাবেই প্রিপেয়ার করতে হবে। প্রথমত আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা যে কোডিং ক্লাসটা করাচ্ছি, মানে অ্যাপার্ট ফ্রম দ্য সিলেবাস, যেমন কোডিং অলরেডি আপনার কম্পিউটার সায়েন্সে তো রয়েছেই, আর AIML অবশ্যই রয়েছে।
কিন্তু বাকি স্ট্রিমগুলোর কিন্তু সেভাবে নেই, হয়তো একটা সেমিস্টার সি রয়েছে, একটা সেমিস্টার জাভা রয়েছে, এইভাবে রয়েছে। বাট আলটিমেটলি নতুন ল্যাঙ্গুয়েজগুলো শিখতে হবে, যেরকম জাভা স্ক্রিপ্ট আছে, পাইথন আছে, এগুলো বিশেষ করে এআইএ পাইথনে আমাকে মানে মাস্টার হতেই হবে, নাহলে কিন্তু আগামী দিনে টিকে থাকা খুব মুশকিল। তো সেক্ষেত্রে আমরা কিন্তু পাইথন, জাভাস্ক্রিপ্ট এগুলোর ফ্রি ক্লাসেস করাই, এবং এটা কিন্তু ক্লাসরুমের বাইরে এক্সট্রা টাইম তোমাকে দিতে হবে। যদি তোমার কলেজ 5:30টায় ছুটি হয়, তোমায় কিন্তু 6:30, 7:30 অবধি থাকতে হবে কলেজে। এবং সেটা কিন্তু মানে এর কোনো চার্জেস না, এর কোনো চার্জেস নেই, বাট তোমার সেই আগ্রহটা থাকা দরকার যে আমি কোডিংটা শিখবো। কারণ আলটিমেটলি আমি অনেকেরই থাকে যে আমার ফার্ম রয়েছে, সিভিল পাস করার পর খুলে বসে থাকবো, সেটা যদি তোমার না থাকে যে আমার ব্যাকআপ কোনো প্ল্যান নেই, আমার একটা ভালো জব নিয়ে বেরোতেই হবে, আমার একটাই মানে নো প্ল্যান বি, আমার একটাই প্ল্যান এই আছে যে আমাকে ভালো প্যাকেজ নিয়ে বেরোতে হবে, আদারওয়াইজ আমার ডু অর ডাই, তাহলে কিন্তু আমায় কোডিং শিখতেই হবে, এবং কোডিং শিখে আমাকে একটা ভালো প্লেসমেন্ট প্যাকেজ পেতেই হবে। বাহ, সেটাও কিন্তু ইনস্টিটিউট থেকে ব্যবস্থা করে দিচ্ছে। আপনারা চাইলে এখানে কথা বলতে পারেন এই নাম্বারে। আদারওয়াইজ যদি মনে হয় যে ভালো করে প্রোগ্রাম শুনবেন, আপনারা নিচে সরাসরি কন্ট্যাক্ট নাম্বার নোট ডাউন করে রাখুন, টিভির থেকে নোট করে রেখে পরবর্তীতে আপনারা ফোন করতে পারেন। আচ্ছা, এই যে হেল্পলাইন নাম্বার, এতে ফোনটা কি 24 আওয়ার্সই খোলা থাকে নাকি তার একটা অফিস টাইম আছে? না, একটা অফিস টাইম আছে, চেষ্টা করবেন 8টার মধ্যে কল করা। আচ্ছা, রাতে সকালে 10টা থেকে 8টার মধ্যে, 10টা থেকে 8টার মধ্যে আপনারা কল করতে পারেন এই কন্ট্যাক্ট নাম্বারে, যে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে টিভি স্ক্রিনে যাচ্ছে। সঙ্গে সমস্ত ডিটেলস মানে রিগার্ডিং কলেজ সেটা আমরা এখানে দিচ্ছি। এখানে দেখুন ওয়েবসাইট যাচ্ছে, হোয়াটসঅ্যাপ যাচ্ছে, ব্যাজিং যাচ্ছে, লেখা যাচ্ছে, এই যে ওয়েবসাইট যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু এখান থেকে যাচ্ছে। একদম নিচে কি কি কোর্স রয়েছে, কত বছরের, সমস্ত এভরিথিং এখানে যাচ্ছে। আপনারা চাইলে ওয়েবসাইটেও কিন্তু সার্চ করতে পারেন, সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখে নিতে পারেন যে আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ের কী কী পোর্টফোলিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবার আমরা পরের প্রশ্নে আসি, যে প্রফেশনাল কোর্স বা ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স যারা করতে চাইছে, তাদের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের যে কম্বিনেশন থাকে সেটা হয়তোবা নেই, তাও তারা একটা প্রফেশনাল কোর্স করতে চাইছে, তারা কিভাবে করবে, তারা এগোবে কিভাবে? সেক্ষেত্রে এই বিবিএ অনার্স এই কোর্সটাই রয়েছে আমাদের কাছে অপশন। বিবিএ অনার্সে 4 বছরের ডিগ্রি, এআইসিটিই অ্যাপ্রুভড ডিগ্রি, এবং যে কোনো তুমি পরবর্তীকালে যখন প্লেসমেন্টের দিকে যাবে, দুটোর কিন্তু ডিফারেন্স আছে। একটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়া আর গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে পড়া। আমাদের কিন্তু গভর্নমেন্ট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড 4 বছরের কোর্স, এআইসিটি অ্যাপ্রুভড ডিগ্রি, 4 বছরের বিবিএ। তো সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু ইঞ্জিনিয়ারিং, তোমার সেদিক থেকে কোনো দ্বিধা নেই যে কোর্সটা নিয়ে কোনো ফাম্বল বা কিছু হওয়ার, অ্যান্ড একদম 100% ভর্তি হতে পারো। পরবর্তীকালে তুমি এমবিএ করতে পারো এইটা দিয়ে, এমবিএ করে তুমি যে কোনো মানে বিবিএ অনার্স থেকে, হ্যাঁ বিবিএ অনার্স থেকে এমবিএ করতে পারো। এমবিএটা 2 বছরের, বাট বিবিএ অনার্সটা কিন্তু 4 বছরের, 4 বছরের কোর্স। বেশ, তার মানে এটা একটা প্রফেশনাল কোর্সের সুবিধা রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে তাদের জন্য একটু আচ্ছা, ফোন রয়েছে একটা, আমি নিয়ে নিই। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি সোদপুর থেকে অর্ক বলছি। ও, সোদপুর থেকে অর্ক। বেশ, অর্ক বলুন, মানে আপনার কি প্রশ্ন বলুন। আমার ভাই জয়েন্ট দিয়েছে, 35,000-এর উপরে র্যাঙ্ক আছে। আচ্ছা, কি ইঞ্জিনিয়ারিং করতে পারবে আপনাদের এখান থেকে? আচ্ছা, আপনার ভাইয়ের জন্য আপনি জানতে চাইছেন র্যাঙ্কটা কত আছে? 35,000-এর। আচ্ছা, হ্যাঁ করতে পারবে, কোনো অসুবিধা নেই। তুমি ওই কন্ট্যাক্ট নাম্বারটায় কন্ট্যাক্ট করো, যেটা ওই 7449333488, ওই নাম্বারটায় কন্ট্যাক্ট করো, ওরা তোমাকে গাইড করে দেবে, কিছু অসুবিধা নেই। দেখে নাও কোন সিটটা খালি আছে, কোন কোর্সে খালি আছে। মোস্ট প্রবলি এখন কম্পিউটার সায়েন্স রয়েছে, কম্পিউটার সায়েন্সে যদি খালি থাকে সময় নষ্ট না করে ইমিডিয়েটলি বুক করো, কারণ প্রত্যেক দিনই অলমোস্ট অ্যাডমিশন চলতেই থাকে। ঠিক, কাজেই একটু তাড়াহুড়ো করে করতে হবে, একটু দ্রুততার সঙ্গে নিজের জায়গাটাকে কনফার্ম করতে হবে। আর এআইএমএল তো দীপ্যমান বললেন যে এখন আর অ্যাডমিশন নেওয়া সম্ভব নয়, সামনের বছরের জন্য নেওয়া যেতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে এখন এই নতুন কোর্সগুলো কতটা লিউক্রেটিভ কোর্স, যে সেগুলো চট করে তার ভ্যাকেন্সি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, সিট শেষ হয়ে যাচ্ছে, বুঝুন। তো কাজেই দ্রুততার সঙ্গে আপনাকে ব্যবস্থা নিতে হবে। এবার চলে আসি আমরা এন্টারপ্রেনিয়রশিপের দিকে। যারা যেতে চায়, যারা নিজে স্টার্ট আপ করতে চায়, নিজে কিছু করতে চায়, তাদের জন্য কলেজ কতটা সাপোর্টিভ ভূমিকা নেবে এবং কি করে থাকে অ্যাজ ইউজুয়াল কলেজ?
এই ক্ষেত্রে আমাদের কলেজের এন্টারপ্রেনিউরশিপ ক্লাব রয়েছে, অ্যাডিশনালি টেক ক্লাবও রয়েছে। সেই ক্লাবগুলো মেন্টার্ড বাই সাম অফ দ্য বেস্ট ফ্যাকাল্টিজ অফ আইডিয়াল। তো তারা যখন মেন্টার করেন তাদেরকে সেইভাবেই স্টুডেন্টরা ফলো করে, এবং সেই গাইডেন্স ওয়াইজ আমাদের রেসপন্সিবিলিটিসও ভাগ করা রয়েছে যাতে স্টুডেন্টরা ডেভেলপ করতে পারে এই ক্যারেক্টারগুলো। অবভিয়াসলি আমরা এটাকে ওয়েলকাম জানাই যে কেউ যদি এটা ভাবে যে আমি জব ক্রিয়েট করব ইনস্টেড অফ জব করব, তো সেটা অবশ্যই প্রমোট করারই মতো, মানে জব সিকার না হয়ে জব একদম জব ক্রিয়েটার ক্রিয়েটার হতে চাও। তো সেটা তো অবভিয়াসলি খুব অ্যাপ্রিসিয়েবল, তো আমরা সেটা সাপোর্ট করি। এবং সেক্ষেত্রে আমাদের ক্লাবগুলোতে সবাই পার্টিসিপেট করতে পারে। এবং লাস্ট ইয়ার আমরা একটা টেক কোম্পানি আমাদের কলেজ থেকে বেরিয়েছে, এবং সেটাই কিন্তু যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের গ্রান্টটা হয় সেই অ্যামাউন্টটাও কিন্তু আমরা স্পন্সর করেছিলাম কলেজ থেকে। বেশ অসাধারণ। আবারও একবার বলে দিন, নিচে ডিটেলস যাচ্ছে, একদম কোনায় হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে, সরাসরি ফোন করার নাম্বার, যেরকমভাবে অর্কবাবু তার ভাইয়ের জন্য ফোন করেছিলেন সেইভাবে এখানে যাওয়া যে নাম্বারটা যাবে তাতে আপনি ফোন করতে পারেন। আর কলেজে কন্ট্যাক্ট করতে গেলে এই নাম্বারে ফোন করতে হবে। কী সেই নাম্বারটা? 7449334888, আর তার পরের নাম্বার হচ্ছে 7449522271। আচ্ছা, এবার একটা আসি যে এই যে ভর্তির প্রক্রিয়াতে স্টুডেন্টরা কিভাবে আবেদন করবে বা কিভাবে অংশগ্রহণ করবে, এবং পাশাপাশি এটাও আমি একটু জানতে চাইবো আপনার থেকে যে আমি শুনেছি একজনের থেকে যে অসাধারণ নাকি সুন্দর করে সাজানো কলেজ আপনাদের, এবং সবথেকে বড় কথা যে স্টেশন থেকে নেমে গতদিন স্যার বলছিলেন, মানে আমি ভাবছিলাম উনি 5 বলতে যাচ্ছেন, আমি ভেবেছি মনে হয় 5 কিলোমিটার হবে, তো উনি বললেন যে 5 পা হাঁটলেই নাকি কলেজে ঢুকে যাওয়া যায়। মানে এরকম জায়গায় যদি কলেজ হয়, এই যে কলেজের ছবিও আমরা দেখাচ্ছি, দৈপ্যমান আপনার থেকে একটু জানবো কলেজের দূরত্ব, বা যারা অ্যাডমিশন করতে চাইছে, বা যদি কেউ কলেজ ক্যাম্পাস ভিজিট করতে যায় তাদের জন্য আপনার কি বলার আছে? কলেজটা আমাদের কল্যাণী, আমরা দেখাচ্ছি স্ক্রিনে, দেখুন স্ক্রিনে দেখেই আপনি বুঝতে পারবেন যে একেবারে মানে রেল স্টেশনের একদম কাছে, একদম পাশে। হ্যাঁ, একটু শুনুন এবার। কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনের জাস্ট অপোজিটে আমাদের কলেজটা। আচ্ছা, তো ওনার মধ্যে একটু কথা বলতে হচ্ছে, আমরা জাস্ট একটু ছবিটা একটু দেখি। এবং পাশাপাশি আমরা বলছি কল্যাণী শিল্পাঞ্চল বলে যে স্টেশন রয়েছে, কল্যাণী শিল্পাঞ্চল বলে যে স্টেশন রয়েছে, ঠিক তার একেবারে কাছে, মানে ঢিল ছোড়া দূরত্ব, আপনি স্টেশন থেকে ঢিল ছুড়লে কলেজের গায়ে গিয়ে পড়বে, এরকম ব্যাপার আর কি। তো সেই জায়গায় এবং ভর্তির প্রক্রিয়াটাও আমি ওনার থেকে জানবো। তবে আবারও বলছি, এখন যদি এই প্রোগ্রাম মিস করে যান, আপনারা কিন্তু নিচের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে যে কোনো সময় কলেজ যারা পার্সোনাল রয়েছেন, যারা কমিউনিকেশন করবেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন। হ্যাঁ, আপনার থেকে যেটা জানতে চাই, যারা জয়েন্ট দিয়েছ তারা কাউন্সিলিংয়ের থ্রুতে অ্যাডমিশন নিতে পারো ইমিডিয়েটলি, এবং যারা জয়েন্ট দাওনি তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করো, iikolani.com, এই ওয়েবসাইটে তোমরা দেখবে একটা এনকোয়ারি ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করবে। এনকোয়ারি ফর্মটা ফিল আপ করলে তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের যে কাউন্সিলর আছে সে কন্ট্যাক্ট করে নেবে। বেস্ট হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করো, এখানে আমাদের প্লেসমেন্ট রেকর্ডও আছে, কোন কোন কোম্পানিতে আমরা প্লেসমেন্ট দিই, অ্যাকাডেমিক্স কী কী ফেসিলিটি রয়েছে, কী কী ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সব ডিটেলস রয়েছে। iikolani.com, এখানে গিয়ে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট করলে তোমার যে কন্ট্যাক্ট পার্সন আছে সে তোমায় কন্ট্যাক্ট করে নেবে। আর যদি কলেজে আসতে চাও তাহলে কল্যাণী মেন স্টেশন থেকে অটোতে 3 মিনিট লাগে, আর কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন নেমে জাস্ট প্ল্যাটফর্মের উল্টো দিকেই কলেজ। একদম, মানে খুব দুর্দান্ত একটা লোকেশন আর কি কলেজের। কাজেই তোমরা চাইলে অবশ্যই কলেজে গিয়ে যোগাযোগ করতে পারো। যারা পেরেন্টস রয়েছেন বা আমার যারা অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু ডেফিনেটলি আপনারা কলেজে গিয়ে যোগাযোগ করতে পারেন। আপনার সন্তান যদি প্রফেশনাল কোর্স করতে চায়, অথবা যদি ইঞ্জিনিয়ারিং করতে চায়, সেটা কোর হতে পারে, অথবা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে নতুন নতুন যে দিগন্ত খুলছে আস্তে আস্তে, সেইগুলো আমি একটু দৈপ্যমানের থেকে জানতে চাইব। দৈপ্যমানবাবু আজকে রয়েছেন এখানে, এটা যে এখন এটা আমরা দেখতে পাচ্ছি যে নতুন সরকারের সময় প্রচুর নতুন নতুন সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। শিল্পের ডেভেলপমেন্টের কথা সরকার মানুষকে বলছেন যে এই রাজ্যেই প্রচুর ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে তারা ইনভাইট করছেন। আমি দেখছিলাম এর মধ্যেই মিস্টার তাপস রয়, রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার, তিনিও বিভিন্ন জায়গায় নতুন নতুন শিল্পোদ্যোগের কথা বলছেন মানুষের সামনে। এখানে দাঁড়িয়ে এই ধরনের কোর্স করলে চাকরি পাওয়ার সম্ভাবনাটা কত শতাংশ বাড়ছে?
দীপ্যমান বাবুর কাছ থেকে আমি এটা জানতে চাই। এটা অনেকটাই বেশি। দেখুন, আলটিমেটলি যে কোনো ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ার লাগেই। আজকে আপনি একটা হোটেল খুললেও তার মেনটেন্যান্সের জন্য আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে, তার প্ল্যানিংয়ের জন্য আপনার সিভিল ইঞ্জিনিয়ার লাগবে, আর তার মধ্যে যদি পাম্প মোটর আমি যদি প্লাম্বিংয়ের জিনিসপত্র লাগাই তাহলে আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে। তো ইন্ডাস্ট্রির মধ্যে আর যদি আমি নেটওয়ার্কিং লাগাই তাহলে আমার আইটি বা কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার লাগবে। তো যে কোনো ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ারিংকে ইগনোর করে আপনি কিছু স্টার্টই করতে পারবেন না। তো ইঞ্জিনিয়ারিং আপনার সব ক্ষেত্রে লাগবে। তো আলটিমেটলি আপনি যদি আর অন্য কোনো কোর্স করেন, মেডিকেল লাইনে কিছু কোর্স করলে একটা হোটেল বানালো, সেখানে মেডিকেল স্টাফ তো থাকবে না। ঠিক কি আজকে একটা আমি ধরুন আমুলের যে ফ্যাক্টরি বানাচ্ছে, সেখানে তো আজকে নার্স রাখবে না, বাট সেখানে লয়ার হয়তো ল ফার্মে রাখতে পারবে, বাট আলটিমেটলি ইঞ্জিনিয়ার কিন্তু সব জায়গায় লাগবে। মানে প্রোডাকশন করতে গেলে ইঞ্জিনিয়ারদের সামহাউ তাদের সব ইনভলভমেন্ট জায়গায়, ইভেন এডুকেশন ইন্ডাস্ট্রি তো আপনি ফ্যাকাল্টি হিসেবে সেই ইঞ্জিনিয়ারই রয়েছে। তো যে কোনো জায়গায় ইঞ্জিনিয়ারিংকে ইগনোর করে আপনি কিছু করতে পারবেন না। ইঞ্জিনিয়ারদের ডিমান্ড সবসময় থাকবে, সবসময় আছে। এবং এই একটা কারণেই অন্য প্রফেশনাল কোর্সগুলো থেকে ইঞ্জিনিয়ারিং অনেকটাই এগিয়ে। আজকে একজন অন্য প্রফেশনাল কোর্সে যে স্যালারি স্কেল তারা পেতে 40-50 বছর লেগে যায় সেইখানে পৌঁছতে, সেটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারে হার্ডলি 30 বছর লাগে। বাহ, অসাধারণ। তো এটা সঙ্গে একটু জিজ্ঞেস করি যে অনেকেই কিন্তু এখন ভাবছেন যে একটু আর্থিক সমস্যা বা কোর্স ফি কীরকম হতে পারে। দেখুন, কোর্স ফির এক্স্যাক্ট ফিগার আমরা টিভিতে দীপ্যমান স্যারকে রিকোয়েস্ট করবো না বলবার জন্য, তবে মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে উনি ওনার মতন করে দিয়ে দেবেন। সঙ্গে অন্যান্য যে ফেসিলিটিগুলো সেটা কি রয়েছে, মানে ধরুন যে কোর্স ফি সেটাকে আপনি অন্যভাবে বিয়ার করতে পারবেন কি কোনোভাবে, আমরা সেই বিষয়টা জানবো, সেটা কিভাবে করা যায়। আমাদের কোর্স ফি যথেষ্ট সাধ্যের মধ্যে। তুমি যদি এআইসিটি অ্যাপ্রুভড আর ম্যাকআউটের অ্যাপ্রুভড ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর তুলনায় দেখো, সেই তুলনায় এটা এক্ষেত্রে সব কলেজেরই একটা ফি স্ট্রাকচার কমিটি থাকে, যেটা ফি স্ট্রাকচার একটা অফিসিয়ালি থাকে, তার উপরে কেউ কোনো কলেজই চার্জ করতে পারে না। এবার অনেকে আলাদাভাবে নেয়, বাট সেটা কিন্তু আমরা করি না। আমরা কিন্তু যেটা ফি স্ট্রাকচার কমিটি ডিসাইডেড ফি স্ট্রাকচার তার মধ্যেই লিমিটটা রাখি। তো যেটা তোমার অবশ্যই অনেকটাই সাধ্যের মধ্যে। এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তোমরা জানো 4 লাখ টাকার মধ্যে লোন পাওয়া যায়। 4 লাখ টাকা অবধি লোন কোনো কোল্যাটারাল ছাড়াই পাওয়া যায়। যে কোনো কেউ এটা পেতে পারো, কোনো অসুবিধা নেই। যে কোনো গভর্নমেন্ট ব্যাঙ্কই এটা দেয়। তো এই লোনটাই যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে 1 পয়সাও নিজে থেকে দিতে হবে না, তোমার উল্টে বেশি লোন নেওয়া আছে তোমার তার জায়গায়। তো তোমার যদি মানে করতে চাও এতটাও লোন নিতে লাগবে না, 100% তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডেই পড়তে পারো। আর এছাড়া অ্যাডিশনাল যে স্কলারশিপগুলো আছে, তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে প্রত্যেক বছর 60,000 টাকা করে দেয়, সেটা 4 বছরে 2,40,000 টাকা হয়, সেটাও পাবে। অ্যাডিশনালি যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে তাদের জন্য আমাদের কলেজ থেকে ডক্টর বিসি রয় স্কলারশিপ দেওয়া হয়। ওটা ইনস্টিটিউশনাল নিজস্ব স্কলারশিপ। ওটা তো তুমি একটা লামসাম ভালো অ্যামাউন্ট তুমি ইনিশিয়ালি পাবে, তো প্রোভাইডেড যে তোমার এইচএসে সেই মার্কসটা রয়েছে। বাহ, বেশ। আচ্ছা, এবার একটু চলে আসি। অনেকবারই দীপ্যমানবাবু ফ্যাকাল্টিসদের কথা বললেন, এবং সঙ্গে আমি একটু জানতে চাইবো অ্যালুমনাই যারা রয়েছেন, অর্থাৎ যারা এই বিদ্যালয় থেকে ইনস্টিটিউট থেকে পড়াশুনো করবার পর তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রতিষ্ঠিত হয়েছেন। স্টুডেন্ট ফ্যাকাল্টি রিলেশনশিপ এবং এই অ্যালুমিনাইদের থেকে যারা বর্তমান স্টুডেন্ট তারা কিভাবে হেল্প পেতে পারে? যারা বর্তমান স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে সব আমাদের অ্যালুমনাই যে অ্যাসোসিয়েশন রয়েছে, সেখানে প্রত্যেক বছর যে ফেস্ট হয় সেখানে কিন্তু এক্স স্টুডেন্টরা আসে। সেখানে তোমাদের একটা ভালো অপরচুনিটি থাকে নেটওয়ার্কিং করার, যে দাদারা যে কোম্পানিতে রয়েছে আজকে হয়তো ভালো পজিশনে রয়েছে, সেখানে তুমি যদি নিজে একটা দাদাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো সেটা করতে পারো। বাট আমাদের এমনিতেও যে ফ্যাকাল্টিজরা অ্যালুমনাই অ্যাসোসিয়েশনে রয়েছে তারা কিন্তু এটা মেনটেন করে যে ফ্যাকাল্টিজ বা যারা রয়েছে তারা এক্স স্টুডেন্টদের সাথে কন্ট্যাক্ট করে এবং কন্ট্যাক্ট করে তাদের নেটওয়ার্কিংটা মেনটেন করে। তো ফলে আমাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রেও সেটা একটা চ্যানেল ওপেন থাকে। অ্যাডিশনালি আপনারা হয়তো জানবেন যে ল্যাটারালের যারা ক্যান্ডিডেট আছেন তাদের অনেকেই আছে যারা জব হোল্ডার্স, তো তাদের ক্ষেত্রেও অনেকে অনেক সময় আমাদের হেল্প করে যারা। ঠিক। আর ফ্যাকাল্টিসদের মানে কোয়ালিফিকেশন বা সবচেয়ে বড় কথা, বাবা মা চিন্তা করেন যে যার হাতে পড়তে দিচ্ছি তার ব্যবহার আমার ছাত্রের সঙ্গে তার রিলেশনশিপ কিরকম থাকবে। এই ক্ষেত্রে তো আমাদের পুরো বাধা, কারণ এআইসিটি অ্যাপ্রুভড কলেজ মানে এআইসিটি প্রত্যেক বছর অ্যাপ্রুভাল নিতে হয়। তো ফ্যাকাল্টি আমি যদি আপ টু দ্য মার্ক পিএইচডি হোল্ডার্স আমার যদি প্রফেসর না থাকে তাহলে তো আমার কলেজের সে বছর অ্যাফিলিয়েশনই থাকবে না। তো এটা কিন্তু এআইসিটি যত কলেজ আছে নর্মস অনুযায়ী আমাকে রাখতে
থাকতেই হবে। বেশ, অনেক ধন্যবাদ। মিস্টার দ্বৈপায়ন গোস্বামী আমাদের সঙ্গে ছিলেন, ডিরেক্টর ট্রাস্টি অফ আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। আজকে এখানে অনুষ্ঠান শেষ করি, তবে নামটা মাথায় রাখবেন, হেল্পলাইন নাম্বার থেকে অবশ্যই ফোন করে নেবেন, এবং তার ফলে কি হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই কিন্তু যোগাযোগ করা সম্ভব হবে কলেজের সঙ্গে। আজকে এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ দ্বৈপায়ন স্যারকে, নমস্কার সবাইকে।